তার গিফট দিয়েছে, সে এখন সেটা দেখছে। এদিকে ঘোরো, ঘুরে ঠিক করে বের করো, করে দেখো কি দিয়েছে। দেখো খোলো, গিফটটা খোলো। এইগুলোই তো গিফট, ওটা আগে খোলো, ছোট প্যাকেটটা আগে খোলো। দেখো কি দিয়েছে। সে এখন তার গিফটটা খুলছে। তার বড় দিদি বলছে শেয়ার করবে, বলছে না। ও ভাই পারফিউম হ্যাপি। এটা আমাকে দিয়ে দিবে। হ্যাঁ এটা নিব। আচ্ছা দাও আমাকে, দাও আমাকে, আমি র্যাপারটা খুলে দিচ্ছি। দাও ওটা খোলো, ওটা খোলো, কাঁচি দিয়ে কাটতে হবে। তো এই যে তার স্যান্টা তাকে একটা পারফিউম গিফট করেছে। আর একটাতে কি আছে দেখা যাক। ও ভাই ভাই এখানে চকলেটস, এক সপ্তাহ দুটো চিপসের প্যাকেট, দুটো না আরো আছে। দেখো অনেকগুলোই আছে। হ্যাঁ অনেকগুলোই আছে। আমি বলছি আরো আছে। ও ভাই ভাই কত গিফট বেরাবে এখন। ওর মধ্যে রয়েছে অনেক কিছু। হ্যাঁ ও ভাই ভাই এত কিছু ফ্যান্টা দিয়েছে। দেখো ভাই কত ক্যাডবেরি আগে দেখো। দেখো ও ভাই বললে বললে সাবা যাওয়া। কত কি দিয়েছে তাহলে স্যান্টা। আমরা লোন চাইছি আবার। হ্যাপি তো এগুলো পেয়ে। চলো আনবক্সিং হয়ে গেল। তো এই যে স্যান্টা ওর একটা ফেভারিট গিফট দিয়েছে, যেটা হচ্ছে একটা পারফিউম, যেটা অনেক পছন্দের। তো এটা একটা বেলা ভিটার পারফিউম। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো দেখতেই পেলে আজকে সকালটা আমাদের কিভাবে শুরু হলো। সে স্যান্টার গিফট পেয়ে তো প্রচুর হ্যাপি, কেন তার একটা ফেভারিট বেলা ভিটার একটা পারফিউম স্যান্টা ওকে গিফট করেছে। আর নানান রকম আর কি চকলেট, চিপস, কুকিজ এগুলো দিয়েছে। তো চলো ঝটপট করে এখন উঠে পড়ি। ঘড়িতে বেজে গেছে সাড়ে আটটা। যেহেতু আজকে আমাদের পিকনিক রয়েছে, তো পিকনিকের সমস্ত রান্না বান্না কী কী হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো। আর পিকনিক করতে আমরা যাচ্ছি কোথায় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো চটপট করে এখন উঠে যাই। আর এখানে বড় মাইমা, আমি সবাই আমরা উঠে গেছি। আমরা পিকনিক করতে কোথায় যাবো এখন বলা হবে না, সেটা পরে বলা হবে। এখন সিক্রেট পরে বলবো। ওইটা সিক্রেট। ওইটা তুমি কতটা হ্যাপি, কতটা হ্যাপি অনেক। কারণ কি আমার এই পারফিউমটা আমি অনেক দিতে চাইছি। আর আপনাদের এই যে পারফিউমটা আর এই ওর বক্সটা। তো চলো চটপট করে এখন উঠে ফ্রেশ হয়ে নিই। আর আজকে সকালে বাইরের ওয়েদারটাও খুব সুন্দর, না ঠান্ডা না গরম, জাস্ট ওয়াও ওয়েদার। আর সবাইকে জানাই হ্যাপি 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 মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস বন্ধুরা, এনজয় করো, ঘোরো, খাও দাও, হোল ডে অফ হ্যাপি। তো চলো চটপট করে এখন উঠে পড়ি। তো এই যে পিকনিকে রান্না বান্না চলছে, কিছুটা রান্না হয়ে গেছে। তো এখন এখানে আলু ভাজছি, এটা হবে আলুর দম। আর এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি ভাজা হয়ে গেছে রাইসের জন্য। আজকে কী কী মেনু আছে সেটা তোমাদেরকে একটু পরে শেয়ার করবো। তো টোটাল কী কী মেনু হচ্ছে সেটা তোমাদেরকে যখন পুরো মেনুটা আমার রেডি হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো, আমি তখনই শেয়ার করব। তো কে কোথায় আজকে পিকনিক করতে গেছো বা যাচ্ছ। আর আজকের কিন্তু পুরো পিকনিকের রান্নাটা আমাদের বাড়ির উনুনেই হচ্ছে, কেন যেহেতু আমরা যে জায়গাটায় যাবো পিকনিক করতে সে জায়গাটা আসলে রান্না করার প্যাসেজ আছে, বাট আমাদেরকে সব কিছু নিয়ে যেতে হতো সেখানে। আর হচ্ছে যে জায়গাটা আমাদের বাড়ির খুব কাছে, তো সেই জন্য আমরা ভাবলাম যে রান্না বান্না বাড়ি থেকে করে নিয়ে গেলে তাহলে অত কিছু আমাদের নিয়ে যেতে হবে না। রান্না নেই, টোটালি বাড়িতেই করা হচ্ছে। আর চাইনিজ রান্না আজকে আমাদের রেসিপিতে আছে। আর পুরো চাইনিজ রান্নাটা কিন্তু আমাদের উনুনেই হচ্ছে, চাইনিজ আবার উনুনে। তার মানে ভেবে দেখো কীভাবে রান্নাটা করা হচ্ছে। তো চলো চটপট করে রান্নাটা ফিনিশ করলে তারপর দেখাচ্ছি কী কী রান্না করেছি। ওকে, এই জাস্ট একটু আগে রান্নাবান্না সমস্ত কিছু পিকনিকের কমপ্লিট হয়ে গেল। স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে তো এখন ফুল রেডি। তো এখন যাবো হচ্ছে পিকনিকে। আমি বেরিয়েছি, বাদ বাকি সবাই পিছনে আসছে। তো সবাই আসুক, দেখাচ্ছি। তো এই যে আমার বড় মামি আর বান্ধবী, তোমার ছোটো মামি বনু, ওরা আসছে। তো সবাই একসাথে বেরোবো। আর সব খাবার দাবার মিস্টার হালদার আগে চলে গেছে। তো চলো আমরা ওখানে গিয়ে কোথায় যাচ্ছি আমরা এবার বলে দাও। ললবনে। ললবনটা আমাদের বাড়ির পাশে। তো আমরা যাচ্ছি ললবনে পিকনিক করতে। তো চলো ওখানে গিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে। আমার ছোটো মামি আর বনু, তো আমরা এখন হেঁটে যাচ্ছি। ওরা সব গাড়িতে চলে গেছে, আমাদেরকে নেয়নি। খাবার দাবার সমস্ত কিছু চলে গেছে, তাড়াতাড়ি করে সব চলে গেছে। তাড়াতাড়ি করে আমরা এখন হাঁটছি। তো চলো হেঁটে যাবো, খুব কাছেই আমাদের ললবনটা।
চলে এসেছি ললবনে, বাকি সদস্যরা আগেই চলে এসেছে, চলো তোমাদেরকে দেখায়। আর এটা হচ্ছে ছোটো ললবন, তো আমরা এখানে লাঞ্চটা করব, তারপরে হচ্ছে বড় ললবনে ঘুরতে যাবো, তো সবটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো, তারা এখন এসে সমস্ত কিছু পেতে পুঁতে বসে পড়েছে, এখন দেখি তাদেরকে। তো এই যে বাকিরা সব চলে এসছে, এই যে বড় মামি, বাবু, ছোট ভাই, মিস্টার হালদার। হ্যালো। স্টার্ট আমাদের, আর পিকনিকে সেই মজা। এখানে তার বড় দিদি, ছোট দিদি, নাতি একদম নাচানাচি স্টার্ট করেছে। আর এই যে মেয়ে আর জামাই খেতে চলেছে, দেখেছো? এটাই হচ্ছে জামাইদের শ্বশুরবাড়ির প্রতি কর্তব্য। সত্যিই তাই, বাড়িতেও কাজ, পিকনিকে এসেও কাজ। তো চলো, খাওয়া দাওয়া মোটামুটি সার্ভ করেছি, পুরোটা সার্ভ করেছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না বান্না করেছে, কি কি খাওয়া দাওয়া হচ্ছে। তো এই যে এখানে খাবার সার্ভ করা হয়ে গেছে। তো খাবারে আছে কি কি বলে দিই। এটা হচ্ছে আলুর দম, কাশ্মীরি আলুর দম, চিকেন কষা গ্রিন করে, আর এখানে ভেজ ফ্রাইড রাইস, আর স্টার্টারে আছে হচ্ছে কেক, সনপাপড়ি, স্যালাড, চাটনি, আর পাঁপড়টা এখানে ভাজা রয়েছে। তো চলো, খাওয়া দাওয়া আমাদের রেডি। তো এবার কি করবো আমরা? তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক, তারপরে দেখাচ্ছি পিকনিকে আর কি কি করছি না করছি। কেমন হয়েছে রান্না বান্না? আর রান্নাটা কে করেছে একটু বলো। আমাকে সারা বাজারের দায়িত্ব, কাটার দায়িত্ব, রান্নার দায়িত্ব সবকিছু দিয়ে সবাই সরে গেছে। নাও, এবার এখানে এসে আমি খাবারও সবাইকে সার্ভ করব, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি সব দায়িত্ব নিতে ভালোবাসি। আচ্ছা, রান্নাটা কেমন হয়েছে সেটা বলো। তো চলো এবার খাওয়া দাওয়া ঝটপট করে নিই, তারপর তোমাদের পুরো ললবনটা ঘুরে দেখাতে হবে। তো জাস্ট এই কমপ্লিট হলো, আর তারপরে এখন হবে চারিদিকটা ঘোরাফেরা, মানে চারদিকে জাস্ট পরিবেশটা, পিছনে পুকুর দেখে মনে হচ্ছে গিয়ে ঝাঁপ মেরে স্নান করে আসি। কি মনে হচ্ছে? তো তাই মনে হচ্ছে তো গিয়েছেন স্নান করে আসি। আর এই যে এইদিকে বাচ্চা পার্টিরা সব বসে আছে খাওয়া দাওয়া করে, টায়ার্ড হয়ে গেছে, বলছো তোমরা ঘোরো। আর ওই যে মিস্টার হালদার আসছে, এখন আমাদেরকে কিছু ফটো সেশন করা হবে, তাই কাম উনি ওখানে ফটো তুলবে, তাই ওখানে ওয়েট করছে। তো চলো ওনার টুক করে একটা ফটো তুলে নিয়ে চলে আসি। কেমন লাগছে তোমার? খাওয়া দাওয়া কেমন খেলে? মজা হচ্ছে? কিন্তু দোষের মধ্যে আমরা কোনো গেম আনিনি। আমরা পিকনিকে এসেছি, বাট কোনো গেম আনিনি। এখন এই সবাই গল্প হচ্ছে, ঘোরাঘুরি হচ্ছে, এটাই আমাদের পিকনিক, তাই তো বলো? আমরা কোনো গেম আনিনি। খালের মাঝখানে রয়েছে, যেটার একটা ব্রিজটা খুব সুন্দর আর কি বাঁশ দিয়ে তৈরি করা। তো জাস্ট দেখো, মানে এত মানে পানা ভর্তি, মানে মনেই হবে যে ঘাস না জল আছে নিচে, এত সুন্দর দৃশ্য। এখানে কি সুন্দর কলা গাছ হয়েছে, কলা বাগানে যাবো। চলো দেখা যাক আর কি কি ভেতরে কি আছে। তো এখানে জাস্ট লোকেশনটা দেখো, মানে এটা একটা বড় ঝিল, আর এই যে নৌকাটা, আর এই ঝিলটাতে প্রচুর মাছ, মানে জাস্ট আমাদের সামনে মাছ যা খেলা করছে। আর এখানে কত সুন্দর ছাগল বাঁধা রয়েছে দুটো, আর ওই যে দূরে সব পিকনিক করছে, ওখানে আমার বাবিন আর ছোটো বোনও আছে, তাদের সাথে যোগ দিয়েছে। তো এত সুন্দর জায়গা, জাস্ট মানে সত্যি এটা আমাদের ললবনেই হতে পারে। চাইছো এই শীতে বা জানুয়ারিতে পিকনিক করতে আসতে, তো আমাদের ললবনটা একদম একটা আইডিয়াল জায়গা। আর এটা তোমরা আসবে কীভাবে বলে দিচ্ছি। যদি শিয়ালদার দিক থেকে আসো তোমরা, তো শিয়ালদা থেকে একদম 213 বা যে কোনো ধামাখালি বা ঘটপুকুরগামী যে কোনো বাস তোমরা উঠতে পারো, উঠে জাস্ট বলবে ললবন নামবো, তো যে কোনো বাসওয়ালা কন্ডাক্টর নামিয়ে দেবে। মানে জাস্ট মানে এই ললবনটা আমাদের পিকনিকের জন্য এত একটা ভালো স্পট, মানে অসাধারণ। মানে এখানে প্রকৃতিটা এত খুব করে পাবে না, মানে কি বলবো না, আমরা সবাই এত মজা করছি। আরও মেনলি যেহেতু আমার বাড়ির কাছে, আমরা খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছি। আর তোমরা যদি চাও গিয়ে এখানে এসে পিকনিক করে মানে রান্নাবান্না করতে, সেসব সমস্ত ব্যবস্থা রয়েছে। ঠিক আমার এই সোজা গিয়ে পিছনে ললবনের মেন গেট, ওখানে কমেডি রয়েছে, তোমরা অতি অবশ্যই কথা বলে নিয়ে যোগাযোগ করে নিতে। চলো আমাদের ললবনের ডিটেলসটা পুরো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো তোমরা যারা চাইছো, ডিসেম্বর তো শেষ হলো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, চটপট চলে এসো পিকনিক করার জন্য এই নতুন নিউ ইয়ারে। এরকম ফুলও রয়েছে দেখো, এখানে আবার পুঁই শাক চাষ করা হয়েছে, গাঁদা ফুল, মোরগ জাটা ফুল, জাস্ট মানে অসাধারণ থেকেও অসাধারণ দৃশ্য। পিকনিক মোটামুটি শেষের দিকে, সবার গলা শুকিয়ে গেছে, তখন কি খাওয়া হচ্ছে? কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে, গলা শুকিয়ে গেছে সবার ঘুরে 25শে ডিসেম্বরে বলে জাস্ট ভিড়টা দেখো,
তো এই যে হচ্ছে আমাদের ললবনের মেন গেট। তো এটা হচ্ছে মেন বড় গেট, আমরা যে দিকটা এতক্ষণ ছিলাম সেটা হচ্ছে ছোট গেট। তো এই যে দেখে নাও সবাই, জায়গাটার নাম একটু আমি জাস্ট ক্লোজ করে মেনশন করে দিলাম। তো এটা হচ্ছে পুরো ললবনের ভেতরটা, এখানে কিড সেশনও আছে পার্কের জন্য, আর বাদ বাকি পুরোটা। তো এখানে পুরো সব দিকে স্পট রয়েছে। তো আমি তো আগেই বললাম, তোমরা যদি কেউ এখানে পিকনিক করতে আসতে চাও তো অতি অবশ্যই আমাদের এখানে গিয়ে সামনে এটা ক্লাব ঘর, এখানে তোমরা এসে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো ভেতরটা তোমাদেরকে আরেকটু ঘুরে দেখাচ্ছি। তো এখানে যারা যারা মনে করছো পিকনিক করতে এসে বোটিং করবে বা এরকম নৌকা চড়বে, অতি অবশ্যই তোমরা কিন্তু চড়তে পারো। জাস্ট মানে জায়গাটা তোমরা একবার এলে জাস্ট মন ছুঁয়ে যাবে। মানে ভিড়টা প্রায় অনেকটাই ছিল, যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য ফাঁকা হয়ে গেছে। তো এই যে পুরো জায়গাটা সোজা, এদিকে আরও অনেকটা বড় জায়গা আছে। তো এই লাইন থেকে নিয়ে পুরো এই লাইনে এখানেও দোলনা রয়েছে, স্লিপ রয়েছে। চলো তোমাদেরকে আরেকটু সামনে গিয়ে দেখাই। তো এখানে সমস্ত কিছু পিকনিকটা তোমরা খুব ভালো করে করতে পারো। ওই যে দূরে মারা রয়েছে, তো এখানে একটা বড় ঝিল শুকানো হয়েছে, সেটা এখন মাটি কাটা চলছে। তো আর এই যে ওই দূরে আর একটা খুব বড় ঝিল আছে, বাট এটা খুব সুন্দর করে টাইম যেতে পারছি না। তো পুরোটা তোমাদেরকে খুব ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো 1 নাম্বার, এটা প্রথম আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে 2 নাম্বার। তো এটা হচ্ছে 1 নাম্বার। তো দুটো লোকেশনই তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিলাম। তো তোমরা যারা যারা পিকনিক করতে আসতে চাইছো তো অতি অবশ্যই আসতে পারো। মানে জায়গাটা আমি আবারও বলছি, জাস্ট মন ছুঁয়ে যাবে। পিছনে দেখছো লোক জাস্ট কিচকিচ করছে, আরও লোক ছিল, যেহেতু একটু বৃষ্টি হবে সবাই বেরিয়ে গেছে। তো চলো আমাদের বাড়ি যাওয়ার পালা, সেই সময় তোমার সমস্ত কিছু দেখিয়ে দিলাম। তো বাড়ি থেকে দেখা হচ্ছে, বাই। তো এই জাস্ট এলাম, ফ্রেশ হয়নি পরে কথা। পিকনিক থেকে আসার পর চাটা খেয়েছি, অনেকক্ষণ বসে সবাই মিলে গল্প করেছি। তো দেখো আমি আর চেঞ্জও করিনি, আবার একটা সোয়েটার পরে নিয়েছি। তো যাবো এখন বাড়ি, যেহেতু মিস্টার হালদার এসে, তাই বলো চলো আজকে তোমাকে নিয়ে চলে যাব। তো চলো ডিরেক্ট বাড়িতে গিয়ে দেখা হবে। মনটা একটু খারাপ হয়ে, যেহেতু অনেক দিন হয়ে গেল। তো আবার আসবো কিছুদিন পরে। তো চলো বেরাই। চলে এসছি আবার রাস্তার উপরে বাস ধরা। হালদার নিয়ে আমার কাছে বাড়ি চলে যাবে। তো চলো ডিরেক্ট বাড়ি থেকে। তো এই জাস্ট বাড়ি ফিরলাম, আবার নিজের বাড়ি নিজের ঘর সংসার ফিরে এলাম। তো যাই হোক, আজকের এই ব্লগটা, পিকনিকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে। আর তোমরা যদি ললবন পিকনিক করতে যাও, আমি তো পুরো ডিটেলসে তোমাদেরকে বলে দিয়েছি। তো ঝটপট সবাই চলে যাও। তো বাই।